বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো আমাদের কিছুদিন পরেই বেরোবে। আমি তোমাদের বলেছি এর আগে পরে যে আমাদের রেজাল্ট মোটামুটি সমস্ত কিছুই প্রায় কমপ্লিট। এখন শুধু প্রকাশের অপেক্ষা বা সময়ের অপেক্ষা যে কখন প্রকাশ হয়, কারণ মাধ্যমিকের রেজাল্ট তো ঠিক প্রিন্টিংয়ের আগের মুহূর্তে চলছে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি বলতে হয় যে নাম্বার পুট করার প্রক্রিয়া চলছে এবং যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি কমপ্লিট হয়ে যাবে এই মাসের মধ্যে, এবং সামনের মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের দিকে, হয়তো সেকেন্ড উইকে যাবে না, ফার্স্ট উইকের দিকে হয়তো প্রিন্ট আউটের কাজ শুরু হয়ে যাবে এবং 15 থেকে 18 তারিখের মধ্যে রেজাল্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা আমরা সূত্র মারফত তথ্য পেয়েছি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো আমরা বিভিন্ন শিক্ষকদের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে। যে শিক্ষকরা খাতা দেখেছেন, সেটা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের, তো তারা বিভিন্ন রকম খাতা দেখেছেন, তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তো আমরাও তাদের সঙ্গে কথা বলেছি এবং দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিশেষ করে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের খবর নেওয়া সম্ভব হয়নি। বেশ যে মূল যে সাবজেক্টগুলো, তার মধ্যে ধরো আমরা যে কটা তথ্য পেয়েছি তার মধ্যে বাংলা, তারপরে তোমার ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে তোমার এদিকে হিস্ট্রি, জিওগ্রাফি তো রয়েছে, তারপরে এডুকেশান, হ্যাঁ, তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিলোসফি, হ্যাঁ, তারপরে নিউট্রিশন, এই ধরনের কিছু কিছু বেস সাবজেক্টের তথ্য আমরা সংগ্রহ করেছি এবং তথ্য সংগ্রহ করে আমরা একটা ক্যালকুলেশনে এসেছি। কী সেই ক্যালকুলেশন, যে ফেলের হারটা কেমন। তো স্বাভাবিকভাবে ফেলের হারটা আমরা যদি বলি যে পার্সেন্টেজটা এসছে সেই পার্সেন্টেজটা থাকবে না। মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের ফেলের হার এসছে ধরো প্রায় 17% কাছাকাছি, মানে 17% কাছাকাছি। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে ফেলের হার সেই পরিমাণটা এসছে প্রায় 12 থেকে 13% কাছাকাছি, বা 12.50% কাছাকাছি। তো স্বাভাবিকভাবে এই পার্সেন্টেজটা কেন থাকবে না সেটা আমি বলছি, কারণ এটা হচ্ছে বেস নম্বর, মানে যেটা টিচাররা খাতা দেখেছে সেই নম্বরের উপর ভিত্তি করে। কারণ স্বাভাবিকভাবে ধরো যে ছেলেটি 20 পেয়েছে, তাকে আরও 2-3 গ্রেজ মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, বা গ্রেজ মার্কের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গার ক্ষেত্রে সেই নাম্বারটা অন্তত 3 থেকে 4% করে কমবে। সেখানে মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা আমরা বললাম যে 17%, সেখান থেকে হয়তো 4% আরও কমে যাবে, অর্থাৎ 12 কি 13% হয়তো ফেলের দিকে থাকবে। অর্থাৎ মোট ফেলের পরিমাণ প্রায়, পাশের পরিমাণ প্রায় 87% কাছাকাছি থাকবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা আমরা 12% বলছি, ফেল করেছে 12.5% আমাদের ক্যালকুলেশনে, সেখানে দেখা গেল যে আরও 2% কি 3% স্বাভাবিকভাবে কমে প্রায় 90 বা 91% বা 92%-এর কাছাকাছি কিন্তু পাশের হারটা চলে যাবে। তো এই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা যে ক্যালকুলেশন করেছি, আমরা যে ভাবনা চিন্তা করেছি, বা তাতে করে যে সাবজেক্টগুলোতে আমরা দেখেছি যে ছেলেমেয়েরা খুবই খারাপ পেয়েছে, সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেই সাবজেক্টগুলোর কথা আজকে তোমাদের সামনে শেয়ার করি। মাধ্যমিকের ক্ষেত্রে মেইন বেস সব থেকে কম নম্বর যে, মানে আমাদের ক্যালকুলেশনে আমরা অনেক শিক্ষকের সঙ্গে কথা বলেছি, অনেক শিক্ষকের খাতার রেজাল্ট স্কোর একটু দেখেছি কে কেমন কী করেছে, বা তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে স্যার এতগুলো খাতা দেখলেন, তার মধ্যে টোটালি ফেল কতজন হলো আপনার হাতে, বা সেটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। তো সেই যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন করে যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করছি। মাধ্যমিকের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণ ফেল পাওয়া গেছে সেটা হচ্ছে ম্যাথসে, তারপরে হচ্ছে তোমার পরের সাবজেক্ট হচ্ছে ভৌতবিজ্ঞান, এবং তারপরে হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এই তিনটে সাবজেক্ট একদম প্রথম সবথেকে বেশি পরিমাণ ফেলের হার যেটা, সেটা ম্যাথসে আমাদের ক্যালকুলেশনে বেরিয়েছে, তারপরে ভৌতবিজ্ঞান এবং তারপরে ইংরেজি। কেন এরকম হলো সে ব্যাপার নিয়ে আমরা জিস্ট আলোচনা করছি না। আরেকটা কথা অনেক ছাত্রছাত্রীরা জানতে চাই যে স্যার ম্যাথে কিছু এক্সট্রা নম্বর দেওয়ার কথা ছিল, সেগুলো কি দিয়েছে কিনা। আমি তোমাদের বলে রাখি, দেখো তোমরা যেটা ভাবছো সেটা নয়। এক্সট্রা নম্বর এরকমভাবে তেমনভাবে কিছুই দেওয়া হয়নি, ওগুলো জাস্ট একটা ফর্মুলা, সেই ফর্মুলা মেনটেন করতে পারেনি বেশিরভাগ স্টুডেন্ট। কারণ বলছে যে হাফ করা থাকলে তাহলে নম্বর পাবে, স্টেপ ঠিকঠাক হলে নম্বর পাবে। তবে হ্যাঁ, অনেক স্টেপ দেখা গেল যে দুই অর্ধেক অংশ করেছে, বাদ বাকি অংশ ভুল করেছে, সেক্ষেত্রে টিচাররা যেমনভাবে নম্বর দেয়, সেটা বীজগণিতের অঙ্ক হতে পারে, পাটিগণিতের অঙ্ক হতে পারে, যে কিছু অংশ করে ভুল হলো সেখানে তারা নম্বর পেল। তো এক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। তবে মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা তোমাদের বললাম, সব থেকে বেশি পরিমাণ ফেল কিন্তু হয়েছে অঙ্কে, তারপরে ভৌতবিজ্ঞান এবং তারপরে ইংরেজি। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো বেস সাবজেক্টগুলো আমরা চেক করেছি, তার মধ্যে বললাম কোন কোন সাবজেক্টগুলো চেক করেছি। তবে দেখো প্রত্যেকটা সাবজেক্টে দেখা যাচ্ছে যে 3%, 4%, 5%, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে আমি বলি একটা ব্যতিক্রমী রেজাল্ট আমরা পেয়েছি, যেখানে 1% থেকে 2%-এর কাছাকাছি ফেল রয়েছে জিওগ্রাফিতে। মানে 1% থেকে 2%, মানে 1 পয়েন্ট, মানে টোটাল 4জন খাতা মিলে ছজন মতো ফেল করেছে, এরকম একটা বিষয়। 4জনের খাতা মিলে মানে প্রায় 5 থেকে 600 স্টুডেন্টের খাতা মিলে যদি 6জন ফেল করে, তাহলে জিওগ্রাফিতে ফেলের পরিমাণটা বুঝতেই পারছো।
তো সেখানে ধরো হিস্ট্রির খাতাতে ধরো ফেলের পরিমাণটা ওরকম যে 3 কি 4% এরকম ফেলের পরিমাণ রয়েছে। সেখানে দাঁড়িয়ে ইংরেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেলের পরিমাণটা কিন্তু অনেক অনেক হাই, এবং এই একটা সাবজেক্টের কথা আমি বিশেষ করে বলবো যে উচ্চ মাধ্যমিকে সব থেকে বেশি পরিমাণ ফেল যদি দেখা যায় সেটা কিন্তু ইংরেজিতে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যের উপর বেস করে তোমাদের বলতে পারি। তো এই হলো বিষয়। এখন কার কি মনে হচ্ছে, কে কেমন কি ভাবনা চিন্তা করছো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তবে আমরা যে তথ্যটুকু পেলাম সেই তথ্যটুকু সম্পূর্ণরূপে আমরা ক্রিয়েটিভ তথ্য, অর্থাৎ আমরা আমাদের বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী তাদের ভাবনা চিন্তাগুলোকে নিয়ে একবারে শেয়ার করে রেডি করে মানে ডেটা অ্যানালাইসিস করে তোমাদের সামনে তুলে ধরা। যে মাধ্যমিকের জন্য সব থেকে মানে খারাপ পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা ম্যাথে, তারপর ভৌত বিজ্ঞান, তারপরে ইংরেজি। মানে যেটা স্বাভাবিকভাবে ইংরেজিটাকে এর আগের বছর দেখেছিলাম আমরা উপরের দিকে বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজি ফেল করেছে, কিন্তু এবার কিন্তু সেই জায়গাটা আসেনি। ম্যাথের দিকটা দেখতে পাচ্ছি বেশি ছাত্রছাত্রীরা ফেল করেছে, আর ওদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আবার ইংরেজিটাকেই কিন্তু বেশি নেগেটিভ দেখাচ্ছে কিন্তু টিচারদের যে কথাবার্তা সেই কথাবার্তায়। এখন দেখা যাক, রেজাল্ট বেরোলে তো সমস্ত কিছু আমরা জানতে পারবো, অপেক্ষা করবো রেজাল্টের। আর আশা করি খুব বেশি টেনশন না করে রিল্যাক্সে থাকো। পরীক্ষা যাদের ভালো হয়েছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, যারা একটু কম পাবো ভাবছো তাদেরও কোনো টেনশন নেই, তারাও ভালোভাবে পাস আউট হয়ে যাবে। ওকে, তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।